রাহিম মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, উপস্থিত এলাকাবাসী এবং চাঙ্গা স্পোর্টিং ক্লাব, চাঙ্গাও এবং সর্দার স্পোর্টিং ক্লাব টাঙ্গাইলের খেলোয়াড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। খেলার শেষে এই বক্তৃতা পর্বটা খুবই বোরিং। এই ব্রিটিশ আমল থেকে চালু হয়েছে, অতীতে অনেক হয়েছে, আমরাও করেছি, এটা কেউ শুনতে চায় না। এই বক্তৃতা কয়জন আদৌ শুনে সেটা নিয়ে আমারও সন্দেহ আছে, তাই আমিও চেষ্টা করবো 1-2 মিনিটের মধ্যে এই পর্ব শেষ করে পুরস্কার এখন দিয়ে দেবো এবং আর কোনো বক্তৃতা নাই। তা আসলে খেলাধুলা আমাদের এলাকা থেকে উঠে গেছে, বিগত 15-16 বছর আরও ছিল না, এবং আস্তে আস্তে যেসব মাঠে খেলা হতো সেই মাঠও অনেক জায়গায় নাই। যেগুলো প্রতিষ্ঠানে মাঠ কিংবা যেটা এলাকাবাসী সংরক্ষণ করে রেখেছে সেই সব মাঠ এখনও আছে। তা আমি চাই যে যুব সমাজকে ধরে রাখার জন্য, যাতে শরীরটা সুস্থ থাকে, জীবনে উন্নতি করতে হলে খেলাধুলা অংশগ্রহণ করা, খেলাধুলা দেখার প্রয়োজন আছে। কারণ এই খেলা থেকে একটা জিনিস আমরা শিখি, আমি ক্যাডেট কলেজে ফুটবল কলেজ টিমে খেলেছি, মেডিকেলে খেলেছি, এমপি থেকেও খেলেছি, এখনও মাঠে খেলা দেখার থেকে খেলা খেলতে আমার ভাল লাগে। তো খেললে একটা জিনিস হয় কি, মনটা বড় হয় আর স্পোর্টসম্যানশিপ হয়। এক খেলা আমি হারবো, এক খেলা আমি জিতবো, এই হার জিতে মাঝখানে আমার জীবনকে এগিয়ে নিতে পারি। যে জীবনটা কিন্তু সব কিছু তোমার ইচ্ছা মতো হবে না, সব যুদ্ধে তুমি জিতবা এরকম হবে না, সব চাকরিতে তোমার চাকরি হবে ইন্টারভিউ দিলে এরকম ভাবার কোনো কারণ নাই, প্রমোশন তুমি চাইলেই হবে, হবে না। তো এটা একটা প্রতিযোগিতা, কোনো প্রতিযোগিতায় আমি জিতবো, কোনো প্রতিযোগিতায় হারবো। যে যারা খেলাধুলায় ভালো তাদের মন মানসিকতা ভালো থাকে, তাদের স্পোর্টসম্যান স্পিরিটটা জীবনের ক্ষেত্রে খুব কাজে লাগে। এরা কখনো হতাশায় ভুগে না, এরা কখনো সুইসাইড করেছে এরকম ঘটনা আমি জীবনে একটাও শুনি নাই। ফলে ওদের কিছু সুযোগ সুবিধা আছে, কারণ তারা খেলতে খেলতে এই জিনিসটা রপ্ত করেছেন। এরা অনেক মিশুক হয়, হাসি খুশি হয়, আড্ডাবাজ হয়। আর যে খেলাতে জানে না সে খেলা দেখতেও আগ্রহী হয় না। তো আমরা চাই যে যারা ছোট তারা খেলাধুলা চর্চা করবে, আর যারা বড় এখন খেলার সময় নয়, খেলাটা দেখলেও আমাদের মন মানসিকতা পরিবর্তন হবে। অনেকদিন পরে ঐতিহ্যবাহী এই চাঙ্গা এলাকায় এসছি একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে। 15-16 বছর তো এলাকায় আসতে পারি নাই, তো ইনশাল্লাহ দাওয়াত দিলে আরও যে কোনো অনুষ্ঠানে আসবো। এই এলাকার নেতা হিসাবে, এই এলাকার সন্তান হিসাবে আমিও চাই আপনাদের সাথে যোগাযোগটা অটুট থাকুক। কে কোন দল করছে না করছে এটা এখন ভাবার সময় নাই, আমরা সবাই মিলে দেশটাকে গড়বো। যারা যেরকম করেছে আল্লাহর তরফ থেকে, জনগণের পক্ষ থেকে সেরকম বিধান বিচার অলরেডি আপনারা দেখেছেন, সামনে আরও দেখবেন। তো সবাই আমরা যার যার দায়িত্ব থেকে মানুষের জন্য, সমাজের জন্য, প্রতিষ্ঠানের জন্য যেন কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দেয়। আমার ভালো লেগেছে যে শুধু টাঙ্গাইল থেকে এই সর্দার স্পোর্টিং ক্লাব অনেক চমৎকার একটি খেলা উপহার দিয়েছে। প্রত্যেকটা প্লেয়ারে অনেক ফাস্ট, অনেক কৌশলী, এবং তাদের খেলা দেখে অনেক কিছু শেখার আছে। আমি একজন ফুটবলার হিসেবে তাদেরকে অভিনন্দন জানাই, তাদের খেলা পছন্দ হয়েছে। আমাদের আরও 2-1টি টুর্নামেন্ট হবে, আমরা তাদের সাথে যোগাযোগ করব। আমরা চাই তারা আমাদের এলাকায় আরও বেশি বেশি ফুটবল টুর্নামেন্ট যেন অংশগ্রহণ করতে পারে। আমরা গতকাল একটা ফুটবল টুর্নামেন্ট শেষ করেছি, সেখানে কিন্তু আমাদের 8 টিমের খেলা, ঢাকার থেকে সমস্ত রেফারি ছিল, ডিভিশনের রেফারি, এবং আমাদের প্রাইজ ব্যালেন্স ছিল চ্যাম্পিয়ন টিম 1 লক্ষ টাকা, রানার্সিপ টিম 75,000 টাকা। তাদের ট্রফিও দিয়েছি, মেডেলও দিয়েছি, এবং প্রত্যেকটা টিম খেলাধুলা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা 10,000 টাকা করে প্রাইজ বানিয়ে দিয়েছি। প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ছিল। তো ওইটা সাভারের ইতিহাসে বড় টুর্নামেন্ট, 8-10,000 লোক দেখে কালকে কিন্তু সেই মিনি স্টেডিয়ামে খেলা দেখেছে। আমরা চাই জিরাবো মাঠে, গাজীরচর মাঠে আমরা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট আয়োজন করব। আমার উদ্যোক্ত আহ্বান থাকবে, সর্দার স্পোর্টিং ক্লাবের সাথে আমরা যোগাযোগ করব। তারা যদি অংশগ্রহণ করতে চায় আমরা খুশি হব, ধন্য হব, এবং তাদের উপস্থিতিতে, তাদের সহযোগিতায় আমরা যেন টুর্নামেন্টে সার্থক করতে পারি। আর খেলাধুলায় জয় পরাজয় আছে, আজকে যারা জিতেছ তাদেরকে আমার অভিনন্দন, তোমাদের বিজয় যেন অক্ষুণ্ণ থাকে। আর যারা আজকে জিততে পারো না, চাঙ্গা স্পোর্টিং ক্লাব
এবারে পরাজয়ের জন্য আগামীতে অভিজ্ঞতা এবং তোমাদের এই যে কৌশলগুলো করে জিততে পারো না সেটা তোমাদের জন্য কাজে লাগে। সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি উত্তর এই এলাকায় আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলা হোক, যুব সমাজ ঐক্যবদ্ধভাবে খেলা মাঠে সম্পৃক্ত থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা।